ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, নবম দশম এসএলএসটি পরীক্ষার জিওগ্রাফি সাবজেক্টের কিন্তু ভেরিফিকেশনটা অলরেডি শুরু হয়েছে এবং এই ভেরিফিকেশনটা চলবে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত। তো এখন সবার মনে একটাই প্রশ্ন, যে ভেরিফিকেশন পরে ইন্টারভিউটা কি ভোটের আগেই শুরু হবে না ভোটের পরে হবে। এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু একটা সংশয় হয়ে আছে। তো এই ক্ষেত্রে দু তিনটা সম্ভাবনা হয়ে আছে, আমি সেগুলোকে সবার সামনে তুলে ধরছি। দেখো, যেহেতু 10 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন হবে, তারপরে 1 থেকে 2 দিন তো মিনিমাম সময় লাগবে, তারপরে একটা ফাইনাল লিস্ট বের করবে। কেননা ভেরিফিকেশনে অনেকে অনুপস্থিত থাকবে, অনেকে ডকুমেন্টস ভুল থাকবে, অনেকে ফেক আইডি দিয়ে ফর্ম ফিল আপ করেছে, ওইগুলো বাদ যাবে। তারপরে কিন্তু একটা লিস্ট পাবলিশড হবে, সেই লিস্ট অনুসারেই কিন্তু ইন্টারভিউটা হবে, তাই না? তো এই ক্ষেত্রে যদি 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত টোটাল প্রসেসটা হতে সময় পার হয়ে যায়, তারপর দেখো হাতে মাত্র অল্প কয়েকদিন সময় থাকবে। কেননা 23 তারিখে ভোট আছে, এবং 23 তারিখে যেহেতু ভোট আছে, 17-18 তারিখের পরে কিন্তু কোনো প্রকার অফিসিয়াল কাজ হবে না, ঠিক আছে? তো এই যে 12 তারিখ থেকে যদি ধরে নিই আমরা 17 তারিখ পর্যন্ত অল্প কয়েকদিন আছে, তো এই অল্প কয়েকদিনে কিন্তু আমাদের সমস্ত জিওগ্রাফি ক্যান্ডিডেটের কিন্তু ইন্টারভিউটা করানো সম্ভব নয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হতে পারে, হয়তো 14-15 তারিখের দিকে ইন্টারভিউ প্রসেসটা শুরু হলো, কিছু ক্যান্ডিডেটের ইন্টারভিউ হলো, আর বাদ বাকিটা হয়তো ভোটের পরে হবে। আবার এটাও হতে পারে যে ভোটের আগে কোনো প্রকার ইন্টারভিউ হলো না, সমস্ত প্রকার ডকুমেন্টস ভেরিফিকেশন হলো এবং ফাইনাল লিস্টটা পাবলিশ তারা করে দিল, এবং ভোটের পরে অর্থাৎ ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার পরে তারপরে তারা কিন্তু একটা ডেট দিতে পারে, সেই ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হলেও হতে পারে, ঠিক আছে? তো ভোটের আগে হওয়ার সম্ভাবনাটা আছে কিন্তু খুবই কম, কিন্তু ভোটের পরে হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তো এই ক্ষেত্রে ভোটের রেজাল্ট ঘোষণা কবে হবে না, মে মাসের 4 তারিখে হবে। তো 4 তারিখে রেজাল্ট ঘোষণা হওয়া মানে 4 তারিখের পরে মোটামুটি 2-3 দিন কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেকটা উত্তপ্ত থাকে, থমথমে থাকে, যেহেতু অন্যান্য বছরগুলোর ভোটের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি হয়েছিল, ঠিক আছে, হিংসা হয়। তো এই ক্ষেত্রে আহ, মে মাসের হয়তো প্রথম সপ্তাহটা পার হয়ে যাবে, নতুন সরকার গঠন হবে, পরিস্থিতি একটু ঠান্ডা হবে, তারপর হয়তো 10 তারিখ 12 তারিখ থেকে কিন্তু ইন্টারভিউটা শুরু হতে পারে, ঠিক আছে? তো এটা সম্পূর্ণটাই আমার অনুমান করা, আমার এটা কথা মিলতে পারে আবার নাও মিলতে পারে। তোমরা সবাই প্রিপারেশন নিচ্ছ, ভালো করে প্রিপারেশন নাও, ডেমোগুলোকে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর একটা কথা, আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে 11-12 যেরকম আমরা মক ইন্টারভিউ করেছিলাম ফাইনালি, তো এখানে নবম দশমের জন্যও কিন্তু আমরা মক ইন্টারভিউ করাবো, এবং সেটার ডেট আমি রেখেছি 5 তারিখে, অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখে, 5/4/2026 তারিখে কিন্তু আমরা আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে দক্ষ শিক্ষক মন্ডলী দিয়ে কিন্তু টোটাল একদম মক ইন্টারভিউটা কমপ্লিট করাবো, ঠিক আছে? এবং এই মক ইন্টারভিউ শেষে আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ধরে ধরে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ভুল ত্রুটিগুলো তুলে ধরবো, কে কোন জায়গাতে স্ট্রং পয়েন্ট আছে, কার কোন জায়গায় উইক পয়েন্ট আছে, কোন জায়গাতে কাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো এই সমস্ত অ্যানালাইসিসগুলো আমরা ইন্টারভিউ শেষে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আলাদা আলাদাভাবে করে দিয়ে থাকি। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে অলরেডি মেসেজ করেছো, যোগাযোগ করেছো, ঠিক আছে? এবং তোমরা আরও কেউ যদি আমাদের ইনস্টিটিউশনে এসে মক ইন্টারভিউ দিতে চাও জিওগ্রাফি সাবজেক্টের উপরে, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।